হয়ে যায়। আমরা জানি বহু হাদিস এমন আসছে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হাদিসের মধ্যে আসছে যে হিংসা মানুষের নেকিকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন কাঠকে ধ্বংস করে দেয়। তো এরকম এই যে দেখেন, হিংসা একটা গুনাহ, এই গুনাহ নেকিকে ধ্বংস করে দিচ্ছে। এরকম সমস্ত গুনাহ নেকিকে ধ্বংস করে দেয়। তাহলে গুনাহ আমি নেকি বন্দেগি করার দ্বারাই, ইবাদত করার দ্বারাই যে নেকি আমি কামাই করলাম, এই নেকিটা ব্যয় হয়ে যায় গুনাহের দ্বারাই। এখন যদি আয় ব্যয়ের মধ্যে কারোর ব্যালেন্স না থাকে, তাহলে এই মানুষটা কি দুনিয়াতে কামিয়াব হয়, কোনো কিছু জমা করতে পারে? জমা করতে পারে। অনেক বন্দেগি আমি করলাম, সামান্য একটা গুনাহ করলাম, সব শেষ হয়ে গেল। আমি তো মনে করতেছি আমি তো 40 বছর ধরে নামাজ পড়তেছি, আমার অনেক নেকি, ইনশাআল্লাহ আমি জান্নাত পেয়ে যাব। কিন্তু হাদিসের মধ্যে আসছে যে একজন মানুষ সারাদিন ইবাদত করলো, বেলা শেষে যদি একজনের গীবত করে, তাহলে ও সারাদিন যে নেকি করলো ওই নেকিগুলা সব যার গীবত করতেছে তার আমলনামায় চলে। দেখেন, গুনাহ ছোট্ট একটা করলাম, একটা গুনাহ, আর নেকি সারাদিন করছি, তাহলে এখানে কি হয়ে গেল? সারাদিনের উপার্জন সব ব্যয় হয়ে গেল। তো আমার তো কিছু থাকলো না। আর আমি আপনাদের আগে শুনিয়েছি, আবারও বলি যে আল্লাহ পাক যে বলেছেন একটা ইবাদত যদি তুমি করো তো কমাস কম 10 গুণ নাকি আমি দেব, এটা এই কথা বলেননি যে একটা ইবাদত করলেই 10 গুণ নাকি দেব। বরং কোরআনে যে আয়াতে আল্লাহ বলেছেন, এই আয়াতের অর্থ হইল মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুমি যদি একটা নেকি আমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ কমপক্ষে তার 10 গুণ সওয়াব বাড়িয়ে দেব। নেকি করলেই 10 গুণ সওয়াব দিবেন এটা বলেননি, কি বলছেন? নেকি নিয়ে আসলে, জাআ বিল হাসানা, যে একটা নেকি আমার কাছে নিয়ে আসবে সেই 10 গুণ এর সওয়াব।